ব্যাঙ্গালোরে অতিরিক্ত বৃষ্টির কারণে জনজীবন হয়ে গেছে একেবারেই বিপর্যস্ত। এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো, এখানে যে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার বলার মতো নয়। এই তো এরকমভাবে অনেক রাস্তার মধ্যে গাছ পড়ে গিয়ে রাস্তাটাই পুরো ব্লক হয়ে গেছে। ব্যাঙ্গালোরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সাধারণ জনজীবন কিন্তু বিপর্যস্ত। ব্যাঙ্গালোর কিন্তু একেবারেই জলমগ্ন হয়ে গেছে। সাধারণ জনজীবন বিপর্যস্ত, কোথাও অতিরিক্ত বৃষ্টির জন্য গাছ পড়ে গিয়েছে, কোথাও আবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার কোনো কোনো এরিয়াতে গ্রাউন্ড ফ্লোরগুলো পুরোটাই জলের তলায় রয়েছে। আর এই সমস্ত আবহাওয়া সব থেকে বিপদের মুখোমুখি হতে হচ্ছে যাদেরকে এই পরিস্থিতিতেও অফিস যেতে হচ্ছে, কোনো এমার্জেন্সি কাজে বেরোতে হচ্ছে, মেডিকেল এমার্জেন্সি তো আছেই। এছাড়াও যে সমস্ত দাদারা আর কি ধরুন ডেলিভারি বয় আর কি খাবার ডেলিভারি করেন কি অন্যান্য কোনো জিনিস ডেলিভারি করেন, তাদের তো সব থেকে বেশি অসুবিধা। কারণ কি তারা ম্যাক্সিমাম সময়টাই আর কি রয়েছেন রাস্তার মধ্যেই। তো যাই হোক, আর এখন সব থেকে এই রাস্তাগুলোতে সমস্যার কারণ হলো বড় যে সমস্ত গাড়িগুলো মানে 4 হুইলার বলুন বা বাস বলুন, সেগুলোতে তেমন কিছু সমস্যা না দেখা গেলেও যে সমস্ত 2 হুইলার বা স্কুটিগুলো আছে সেগুলোতে সব থেকে বড় সমস্যার মুখোমুখি হতে হয়। তাই একটি কথাই বলবো, সব সময় একটু সাবধানে থাকবেন, নিজের জীবনটাকে একটু বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। কারণ কি এই সময় অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তার ওপরে অনেকটাই জল জমে গেছে। তার কারণে রাস্তার মধ্যে কিন্তু কোন জায়গায় বড় বড় হোলগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তার কারণে কিন্তু বিপদের মুখোমুখি হতে পারে আপনাদেরকে। ব্যাঙ্গালোরে 105 mm বৃষ্টি শুরু হয়েছে রবিবার রাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত, এবং 30 mm বৃষ্টি শুরু হয়েছে মানে গত 24 ঘন্টায়। ভারী বৃষ্টিপাত হয়েছে সাউথ কর্ণাটকা, কোস্টাল এরিয়া এবং ম্যাঙ্গালুরুতে। এখানে 90 mm ছিল বৃষ্টিপাতের মাত্রা। আইএমডি দ্বারা ব্যাঙ্গালোরের অনেক এরিয়াতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ব্যাঙ্গালোরে, এবং ইয়েলো অ্যালার্ট কর্ণাটকার অন্যান্য জেলায় আর কি ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। ব্যাঙ্গালোরের টেক পার্কগুলো তো এখন হয়ে গেছে ওয়াটার পার্ক। তার কারণ হচ্ছে নিকাশি ব্যবস্থাটা খুবই কম, যার কারণে জল জমার কারণে আর কি একটুতেই অনেকটা বেশি পরিমাণে জল জমে যাচ্ছে। কিছু কিছু ভিডিও কিন্তু আমার একেবারে সামনে থেকে মানে সামনে এরিয়া থেকে, যেমন 1-2 ভিডিও তো আমাদের ছাদ থেকে করেছি, আর বেশ কিছু ভিডিও সামনাসামনি কোনো এরিয়ার ভিডিও আর কি। এখনো পর্যন্ত শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে এইরকমই আর কি জানিয়েছেন। 3 জন মানুষ মারা গিয়েছেন বন্যা সংক্রান্ত দুর্ঘটনায়। কিছু কিছু রাস্তা এবং ফ্লাইওভারগুলো অলরেডি বন্ধ করা হয়েছে। আর জনজীবন তো সাধারণের থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু একটা কথাই বলবো, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর সুস্থ থাকার